আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন, মানে ছবি তুলেছেন। নতুন ভোটার হওয়ার জন্য আপনি ছবি তোলার পর অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, যাদের কাছে ভোটার স্লিপ আছে তারা কিভাবে জানবে তাদের এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা? সর্বোপরি কথা হলো, যারা ভোটার স্লিপ পাইছেন তাদের এনআইডি কার্ডটি রেডি কিনা বা তৈরি হয়েছে কিনা মাত্র 2 মিনিটে আপনি জানতে পারবেন, তাও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। যাদের কাছে ভোটার স্লিপ আছে তারা কিভাবে জানবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা। এই তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আপনার লিখতে হবে এনআইডি বিডি। লেখার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে। এনআইডি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাংলাদেশ ইলেকশন কমিশন নামে যে একটা পেজ ওপেন হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তাই আপনার কাছে যেহেতু ভোটার স্লিপ আছে, এই স্লিপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখন আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। যেহেতু ভোটার স্লিপ দিয়ে আপনি কিভাবে জানবেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা, এটা জানতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নিয়ে, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। যেহেতু আপনার কাছে জাতীয় পরিচয়পত্র নেই, আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন বা নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন। ছবি তোলার পর অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। তাই ওই স্লিপের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। এর জন্য আপনাকে রেজিস্টার করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার কাজ করতে হবে। কাজ করার পর জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে, বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাকাউন্ট রেজিস্টার। তো এখানে দেখতে পাচ্ছেন ডানে একটা অপশন। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যেহেতু আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা আপনি এখন জানেন না, তাই এখন আপনি জেনে নিতে পারবেন ভোটার স্লিপ দিয়ে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা বিষয় জানিয়ে দিচ্ছি সেটা হলো, আগে জানবো আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। এই জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনার ভোটার স্লিপের ফর্ম নম্বরটি বসিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বসিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপশা কোড, এই ক্যাপশা কোডটি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এই বক্সে বসিয়ে দিব। তারপর সাবমিট নামে অপশন আমরা ক্লিক করব। এখানে আপনার ফর্ম নম্বরটি বসিয়ে দিতে হবে, তারপর জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। আমি ফর্ম নম্বরটি এবং জন্ম তারিখটি বসিয়ে দিলাম, তারপর ক্যাপশা কোডটি বসিয়ে দিলাম। তারপর সাবমিট নামের যে অপশনটা এখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ আমার সামনে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। তো আমি যখন সার্চ করলাম তখন জাস্ট এরকম একটি তথ্য আমার সামনে ওপেন হয়েছে। এরকম আসার পর অবশ্যই ফর্ম নম্বরের পূর্বে এনআইডি এফএন লিখে আমি পুনরায় আবার সাবমিট করব। পুনরায় আমি ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে সাবমিট নামে যে অপশনটা এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আবারও দেখতে পাচ্ছেন একই তথ্য আপনার সামনে ওপেন হয়েছে। অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। তার মানে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি হয়নি। তৈরি না হওয়ার ফলে এরকম একটি সমস্যা দেখা দিচ্ছে। তবে আপনাদেরকে অ্যাডভান্স একটি তথ্য জানিয়ে দিই, যাদের ফর্ম নম্বর দিয়ে আপনারা অনলাইনে সার্চ করবেন, যদি ফর্ম নম্বর দিয়ে অনলাইনে সার্চ করার পর যদি না আসে, সেক্ষেত্রে অবশ্যই ফর্ম নম্বরের পূর্বে এনআইডি এফএন লিখে তারপর সার্চ করবেন। যেহেতু আমি যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বরটি চেক করলাম, এই ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়নি। তবে যারা নতুন ভোটারের জন্য বায়োমেট্রিক ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং চোখের আইরিশ সম্পূর্ণ করেছেন, তাদের যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে 105 নম্বর থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। সেই এসএমএস এ আপনার নাম এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার থাকবে। তারপর ওই এনআইডি কার্ডের নম্বর দিয়ে আপনি এই নিয়মটি ফলো করে অনলাইনে চেক করে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে তাহলে পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে।
অথবা আপনি ওই ভোটার স্লিপটি দিয়ে বা ভোটার স্লিপের নম্বর দিয়ে আপনি জাস্ট এই ভিডিওটি ফলো করে আপনি দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয় বা আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ফরম নম্বর দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।